রাজধানী ঢাকার সাথে পূর্ণভূমি সিলেটকে সংযুক্তকারী একমাত্র সড়ক এই হচ্ছে সিলেট ঢাকা মহাসড়ক। এই সড়কটি প্রতিদিন প্রায় লাখ লাখ যাত্রী ব্যবহার করে থাকেন। গুরুত্বপূর্ণ এই সড়কটি 3 দিনের জন্য বন্ধ হয়ে যাচ্ছে। তো এই সড়কটি কেন বন্ধ হতে যাচ্ছে, কবে নাগাদ খুলতে পারে, কবে নাগাদ বন্ধ হতে পারে, কেনই বা বন্ধ হচ্ছে, তারই বিস্তারিত জানাতে সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে আপনাদেরকে সম্পৃক্ত করেছি আমি নিবেন্দু তালুকদার। ক্যামেরায় আছেন সহকর্মী এস বিজয় সিংহ। মূলত একটি সেতুতে কিছু ত্রুটি দেখা দেওয়ার কারণে, সেতুটি ঝুঁকির মুখে পড়ার কারণেই এই সিলেট ঢাকা মহাসড়ক, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক, অর্থাৎ রাজধানী ঢাকার সাথে পূর্ণভূমি সিলেটকে সংযুক্তকারী একমাত্র সড়ক পথ এটি, অর্থাৎ সিলেট ঢাকা মহাসড়ক। এই সড়কটি 3 দিনের জন্য বন্ধ হয়ে যাচ্ছে। এই সড়কটি মূলত সিলেটের যে ওসমানীনগরে কুশিয়ারা নদীর উপর নির্মিত শেরপুর সেতুর নিচের যে আরসিসি ঢালাইটি আছে সেটি খসে পড়ায় মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে ওই সেতুটি দিয়ে সব ধরনের যান চলাচল। আর এই জন্যই কিন্তু এই যে গুরুত্বপূর্ণ ঢাকা সিলেট মহাসড়ক আছে যেটি, সেটি বন্ধ হয়ে যেতে চলেছে। অর্থাৎ সেতুর উপরের দিকের একাধিক স্থানেও কিন্তু আমরা দেখেছি সেখানে ফাটল দেখা দিয়েছে, যার ফলে যেমনটা আমি বলছিলাম এই সিলেট ঢাকা মহাসড়ক কিন্তু বন্ধ হয়ে যেতে যাচ্ছে 3 দিনের জন্য। এই অবস্থায় অর্থাৎ এই যে সেতুর একাধিক স্থানে যে ফাটল মধ্যে কিন্তু গত মঙ্গলবার দিনভর সেতুর এক পাশ দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল এবং পরে আমরা যেমনটি দেখেছি রাতে ঝুঁকিপূর্ণ অংশে ঢালাই করে সাময়িকভাবে দুই পাশে যান চলাচল অনেকটাই স্বাভাবিক করে দেওয়া হয়। তবে আরো একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, বুধবার সকাল থেকেই কিন্তু সেতু দিয়ে যান চলাচল করছে স্বাভাবিকভাবেই। তবে সেতুর যে উপরের অংশটি আছে সেটি সাময়িক আশঙ্কামুক্ত হলেও সেতুর অঞ্চলের রাস্তা ঝুঁকির মধ্যেই কিন্তু থেকে গিয়েছে। এতে করে অন্তত 10টি গ্রামের, অর্থাৎ আশেপাশে যে গ্রামগুলো আছে সেই গ্রামের মানুষকে দুর্ঘটনার ঝুঁকি নিয়েই এই সেতুটি দিয়ে চলাচল করতে হচ্ছে। আর এই পরিস্থিতিতে স্থানীয়ভাবে মেরামত করতে হলে অন্তত 3 দিন, কমপক্ষে 3 দিন সেতু দিয়ে যান চলাচল বন্ধ রাখতে হবে, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ এবং সিলেট ঢাকা মহাসড়ক চলমান সেই প্রকল্পের দায়িত্বশীলরাও কিন্তু আমাদেরকে একই কথা বলছেন। অর্থাৎ এই সেতুটি সারাতে গেলে সিলেট ঢাকা যে মহাসড়ক আছে সেটি 3 দিনের জন্য বন্ধ করে দিতে হবে। এতে করে ওই যে 3 দিন সিলেট ঢাকা মহাসড়কে সব ধরনের যান চলাচল কিন্তু বন্ধ থাকবে, এমনটাই তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। যান চলাচল বন্ধ না রাখার বিকল্প কোনো পথ দ্রুত সময়ের মধ্যে কিভাবে কাজটি শেষ করা যায় তা নিয়ে কিন্তু সংশ্লিষ্ট দপ্তরের বিশেষজ্ঞ যারা আছেন তারা ইতিমধ্যেই পরিকল্পনা করবেন বলেও আমাদেরকে কিন্তু সহজের কর্মকর্তারা জানিয়েছেন। এছাড়াও আমরা স্থানীয় সূত্রে যেমনটা জানতে পেরেছি, সোমবার রাত 12টার দিকে হঠাৎ করেই সেতুর উত্তর পারের যে দক্ষিণ অংশের নিচের আরসিসি ঢালাইটি আছে সেটি হয় এবং এই সময় ঢালাইয়ের একটি টুকরা গিয়ে পরে একজন স্থানীয় ব্যক্তির গায়ে এবং তিনি কিন্তু আহত হন। আহত শুয়েব আহমেদ উপজেলার সৈয়দপুর গ্রামের বাসিন্দা বলে আমরা কিন্তু নিশ্চিত হতে পেরেছি এবং তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে আছেন এখন। খবর পেয়ে কিন্তু সাথে সাথে সেখানে ইউপি চেয়ারম্যান, ওসমানীনগর থানার ওসি এবং শেরপুর হাইওয়ে থানার ওসি অর্থাৎ সেতুটি পরিদর্শন করেছেন এবং পরে বস্তা এবং প্লাস্টিকের স্ট্যান্ড দিয়ে ভাঙা অংশ সহ এক পাশে কিন্তু যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল, যার ফলে ঢাকা মহাসড়কের এই অংশটিতে বেশ কিছু জায়গায় কিন্তু দীর্ঘ সময় ধরে আমরা দেখেছি যে যান চলাচলের যে স্বাভাবিক গতি আছে সেটি ব্যাহত হয়েছিল, অর্থাৎ যানজট কিন্তু লেগেই থাকতো। পরে কিন্তু যেমনটা দেখেছি আমরা মঙ্গলবার রাতে সেতুর ঝুঁকিপূর্ণ অংশ ঢালাই করে সাময়িক মেরামত করা হয়। স্থানীয়রা আমাদেরকে যেমনটা জানিয়েছেন, সেতুতে যখন যান চলাচল করে তখন কম্পনের সৃষ্টি হয় এবং পুরো সেতুটি দুলতে থাকে। এতে করে কিন্তু ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। সেতুর নিচ দিয়ে শেরপুর নতুন বাজার, লামা তাজপুর রাস্তা দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন অন্তত 10টি গ্রামের বাসিন্দা। এ বিষয়ে সড়ক এবং জনপথ বিভাগের সাথেও আমাদের কথা হয়েছে। সড়ক ও জনপথ বিভাগ সিলেটের যিনি নির্বাহী প্রকৌশলী আছেন তিনি আমাদেরকে যেমনটা বলেছেন, সেতুর নিচের অংশ থেকে আরসিসি ঢালাইয়ের টুকরো ভেঙে পড়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল তারা পরে এটি সংস্কারের জন্য ঢাকা সিলেট 6 লেন প্রকল্প যেটি চলমান আছে সেই প্রকল্পের দায়িত্বশীলদের জানানো হয়েছে। তিনি আমাদেরকে আরো নিশ্চিত করেছেন যে 6 লেনের প্রকল্প থেকে তাদের অনুরোধ করা হয় সাময়িকভাবে সেতুটি সংস্কার করে দেওয়ার জন্য। তবে মঙ্গলবার রাতে তারা ঝুঁকিপূর্ণ অংশটি ঢালাই করে যান চলাচল
স্বাভাবিক করেছেন, এমনটাই কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছেন। একইভাবে সেতুর নিচ থেকে যাতে আর ঢালাইয়ের টুকরো ধসে না পড়ে সে ব্যবস্থাও তারা গ্রহণ করেছেন, এমনটা আমাদেরকে নিশ্চিত করেছেন। তবে সেতুর নিচ দিয়ে যান চলাচলের পথ কিছুটা সীমিত করা হয়েছে। যেহেতু 6 লেন প্রকল্পের অধীনে, তাই প্রকল্প সংশ্লিষ্টরা ভালোভাবে বলতে পারবেন বলে কিন্তু তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন। এ বিষয়ে সিলেট ঢাকা মহাসড়কের 6 লেন প্রকল্প পরিচালক যিনি আছেন সৈয়দ গিয়াসউদ্দিন, তার সাথেও আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে যেমনটা নিশ্চিত করেছেন যে সেতুটি মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, ঢাকা থেকে একটি বিশেষজ্ঞ দল এসে পরিদর্শন করবে, এমনটাও কিন্তু আমাদের কাছে খবর আছে। এরপর কিভাবে কাজ করা যাবে তা জানা যাবে। তবে যান চলাচল বন্ধ করা ছাড়া বিকল্প কোনো পথ নেই বলেও কিন্তু তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন। এই বিষয়টি জানতে চাইলে তিনি বলেন যে এখনই বিষয়টি তারা নিশ্চিত করে বলতে পারছেন না, তবে তাদের টিম পরিদর্শন করার পর বলতে পারবেন যে কবে নাগাদ কাজ শুরু হবে। তবে এ কাজে বেশি দেরি করা হবে না বলেও কিন্তু তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন। অর্থাৎ সিলেট ঢাকা মহাসড়ক যেটি আছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক। দর্শক, অনেকেই আপনারা জানতে চাচ্ছেন যে কোন কারণে এই সেতুটি বন্ধ হয়ে যাবে। আসলে শেরপুরের যে সেতুটি আছে কুশিয়ারা নদীর উপর, সেই সেতুটিতে ভাঙন দেখা দিয়েছে। ঝুঁকি নিয়ে সেতুটি দিয়ে সব ধরনের যান চলাচল করছে, যার ফলেই কিন্তু এই সেতুটি ঝুঁকিপূর্ণভাবে যেহেতু যান চলাচল করছে, তাই সংশ্লিষ্টরা বলছেন এদিকে যান চলাচল বন্ধ রেখে সেতুটি দ্রুত সময়ের মধ্যে মেরামত করা দরকার। যার ফলে কিন্তু ঢাকা সিলেট মহাসড়কটি বন্ধ রেখে, অর্থাৎ রাজধানী ঢাকার সাথে সিলেটকে সংযুক্তকারী যে একমাত্র সড়ক আছে সেই সড়কটি কিন্তু 3 দিনের জন্য, কমপক্ষে 3 দিন লাগবে এটি সঙ্গের জন্য বন্ধ রেখে তারা এই সেতুটির সংস্কার কাজ করবেন। এবং এই 3 দিন তারা কিন্তু এই সিলেট ঢাকা মহাসড়ক দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ রাখবেন। এতে করে সাধারণ যাত্রী যারা আছেন তাদের কিন্তু অনেকটাই দুর্ভোগ পোহাতে হবে, কেননা সিলেটকে ঢাকা অর্থাৎ রাজধানী ঢাকার সাথে সংযোগকারী একমাত্র সড়ক পথ এই সিলেট ঢাকা মহাসড়ক। এই সড়কটি দিয়ে যেহেতু যান চলাচল বন্ধ হয়ে যাচ্ছে, তাই এটি নিয়ে বেশ দুশ্চিন্তায় পড়েছেন সিলেট ঢাকা মহাসড়কের যাত্রীরা। অনেকেই গুরুত্বপূর্ণ কাজে আমরা দেখে থাকি যে পূর্ণভূমি সিলেট থেকে রাজধানী ঢাকাতে তারা গিয়ে থাকেন, এবং এক্ষেত্রে 3 দিন কিন্তু একটা অনেক বড় সময়। সেই ক্ষেত্রে আশঙ্কা করা হচ্ছে যে রেলপথ এবং বিমান পথে অনেকটাই চাপ, পথ বন্ধ হয়ে যাবে, তাই রেলপথ এবং বিমান পথে অনেকটাই চাপ বাড়তে পারে। তারপরেও সংশ্লিষ্টরা বলছেন তারা যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব তারা কিন্তু এই সিলেট ঢাকা মহাসড়কটি বন্ধ, অর্থাৎ 3 দিনের মধ্যেই তারা আশঙ্কা করছেন বা প্রত্যাশা করছেন যে এই শেরপুরের যে সেতুটি আছে, যার ঝুঁকির মুখে পড়ার কারণে বা সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে, যেহেতু এই সেতু দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে, মূলত এই সিলেট ঢাকা মহাসড়কের শেরপুর অংশের কুশিয়ারা সংস্কার করার জন্যই সিলেট ঢাকা মহাসড়ক 3 দিনের মধ্যে জন্য বন্ধ হয়ে যাবে। তবে ঠিক কবে নাগাদ বন্ধ হবে সেই বিষয়টি কিন্তু এখনো নিশ্চিত করে তারা বলতে পারছেন না। তবে তারা আমাদেরকে নিশ্চিত করেছেন আগামী সপ্তাহ বা তারও কম সময়ের মধ্যেই সিলেট ঢাকা মহাসড়ক 3 দিনের জন্য বন্ধ করা হবে। তাদের একটি বিশেষজ্ঞ টিম যেটি আছে তারা ঢাকা থেকে আসবেন এবং এই সেতুটির কি পরিমাণ ক্ষতি হয়েছে, কোথায় কি ধরনের ক্ষতি হয়েছে করতে কতক্ষণ লাগতে পারে বা কতদিন লাগতে পারে, সেই সব কিছু পরিকল্পনা করার পরই কিন্তু আসলে তারা বলতে পারবেন সিলেট ঢাকা মহাসড়ক কত তারিখে আসলে 3 দিনের জন্য বন্ধ করে দেওয়া হবে। তবে তারা এটা অনেকটাই নিশ্চিতভাবে বলেছেন যে সামনের সপ্তাহ বা তারও কম সময়ের মধ্যেই কিন্তু 3 দিনের জন্য, কমপক্ষে 3 দিনের জন্য সিলেট ঢাকা মহাসড়ক সব ধরনের যান চলাচল বন্ধ রেখে তারা শেরপুরের এই সেতুটির সংস্কার কাজ করবেন। এ নিয়ে যাত্রীদের মধ্যে অনেকটাই দুশ্চিন্তার কপালে ভাঁজ পড়েছে, কেননা সিলেট ঢাকা মহাসড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মহাসড়ক। লাখো লাখ যাত্রী প্রতিদিন এই সড়কটি ব্যবহার করে থাকেন, তো তাদের কিন্তু অনেকটাই এক্ষেত্রে দুর্ভোগ পোহাতে হবে, এমনটাই আশঙ্কা করছেন। দর্শক, এই ছিল সিলেট ঢাকা মহাসড়ক 3 দিন বন্ধ হয়ে যাওয়ার ব্যাপারে আমার কাছে সর্বশেষ তথ্য। পরবর্তী যে কোনো অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো। সেই আপডেট পেতে অবশ্যই সিলেট ভিউ চোখ রাখুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।